করবো সম্পূর্ণ ফ্রিতে ট্যাপ 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 করে, এই কয়েনের ভ্যালু কি পরিমাণ আপে যাবে কল্পনা করছেন? সেম বিটকয়েনের মতো না, এখানে পি লেখা আছে ওইখানে বি লেখা আছে, ঠিক আছে, এমপিএস, তাই এখানে পি লেখা আছে ওইখানে লেখা আছে বি। তো আমাদের এই বিটকয়েন আর ওই আমাদের এই এমপিএস কয়েন আর ওদের ওই বিটকয়েন একদম কিন্তু সেম, ঠিক আছে। এই বিটকয়েন আমাদের এমপিএস কয়েন যখন এক্সচেঞ্জারে লিস্ট হবে এটার ভ্যালু কিন্তু ওই 5 টাকা 6 টাকা হবে না। কেন হবে না দেখেন, বিটকয়েন যখন এক্সচেঞ্জারে লিস্ট হয়েছে সেটা কি, সেটা একটা নিজস্ব ব্লকচেন নিয়ে লঞ্চ হয়েছে, আর তাদের কি নিজস্ব ব্লকচেন হচ্ছে আপনার বিটকয়েন, বিটকয়েনের নিজস্ব ব্লকচেনই আছে, ঠিক আছে। বাট আমাদের যে এমপিএস কয়েনটা লিস্ট হবে দেখেন, আমাদের যে কি বলে হচ্ছে আপনার বিএনবি স্মার্ট চেন ডলার গুলো আছে এগুলা কিন্তু আমাদের মূলত ব্লকচেন হচ্ছে বিএনবি ব্লকচেন আছে। ইউএসডিটি ডলারের জন্য কি আমাদের বিএনবি ব্লকচেন লাগে, তাই না? বিভিন্ন বিভিন্ন ডলারের জন্য কিন্তু আমাদের বিভিন্ন ব্লকচেন প্রয়োজন হয়, বাট আমাদের নিজস্ব ব্লকচেন লঞ্চ করতেছে কি, আমাদের নিজস্ব ব্লকচেন লঞ্চ করতেছে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে। যখন আপনার নিজস্ব ব্লকচেন লঞ্চ করবে, আজ পর্যন্ত কোনো কোম্পানি কিন্তু নিজস্ব ব্লকচেন নিয়ে আসতে পারেনি। তো সেক্ষেত্রে আমাদের যখন নিজস্ব ব্লকচেন এখানে লঞ্চ করবে তখন দেখেন ব্লকচেন কিন্তু কামিং সন, তাই না? নিজস্ব ব্লকচেন যখন এখানে লঞ্চ করতেছে তখন আমাদের কয়েনের ভ্যালু কিন্তু বাড়বে। আজকে দেখেন, আজকে আপনি অ্যাকাউন্টের মধ্যে $5 ইউএসডিটি, $1 বিএনবি নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। আজকে আপনি এখানে $10 ইউএসডিটি আপনার $2 বিএনবি নিয়ে দুইটা প্রোগ্রাম ওপেন করতেছেন। কালকে ভবিষ্যতে ফিউচারে আপনার যখন এমপিএস কয়েনটা লিস্ট হবে এখানে আপনি মোর অপশনে ক্লিক করবেন, এখানে আপনি কি এমপিএস কয়েন লিখে সার্চ করবেন, এমপিএস কয়েন পাবেন, ঠিক আছে। এমপিএস কয়েন এবং ইউএসডিটি ডলার এই দুইটা সিলেক্ট করবেন, আমাদের বিএনবি সিলেক্ট করতে হবে না, বিএনবি ডলার আমাদের প্রয়োজন পড়বে না, কারণ আমরা ভাই স্বয়ং সম্পূর্ণ, ঠিক আছে। আজ পর্যন্ত মেটাপ্রোর মতো স্বয়ং সম্পূর্ণ প্রজেক্ট একটাও আসেনি, বাট মেটাপ্রো কিন্তু স্বয়ং সম্পূর্ণ একটা প্রজেক্ট। এখানে নাই এ টু জেড আছে, এখানে কি নাই, সব আছে, ঠিক আছে। বাট আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, মেহনত করতে হবে, সঠিক জায়গাতে মেহনত করতে হবে। দেখেন ফোর্সিসে ছিলাম মোটামুটি 6 মাস, টিম তৈরি করছিলাম কত জানেন, 1000-1200 টিম তৈরি করছিলাম, $2-3 হাজার ইনকাম করছিলাম, তার বেশি পারিনি। কারণ ভুল জায়গা ভাই, ভুল জায়গাতে পরিশ্রম করে কিচ্ছু হবে না। মেম্বার নিয়ে আসতাম, পার্সোনাল বুঝাইতাম, অফিসিয়াল গ্রুপে নিয়ে যাইতাম, ক্লাস নিতাম, কথাবার্তা বলতাম, পাগলা কুত্তার মতো 6 মাস চিল্লা চিল্লি করছি, কিচ্ছু করতে পারিনি, বুঝতে পারছেন। বাট মেটাপোতে আজকে এসে দেখেন ওয়ার্ল্ডের মধ্যে আজকে আমরা ফেমাস, তাই না? তাহলে বুঝতে হবে সঠিক জায়গা কোনটা। দেখেন টেলিগ্রাম জগতে কার মাধ্যমে আসছিলাম জানেন, একটা মাইয়া মানুষের মাধ্যমে, ঠিক আছে। যখন আমরা মূলত ফেসবুকের মধ্যে আমরা দেখেন ইয়াং জেনারেশন যারা আছি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোনগুলা, টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর আছে হচ্ছে টুইটার, এগুলাই হচ্ছে জনপ্রিয়, তাই না? বাংলাদেশি বলেন অন্য অন্য কান্ট্রির লোক বলেন যারাই হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা এগুলা ইউজ করি। তো আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে সর্বপ্রথম টার্গেট করতে হবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোনগুলা। আপনি আমি কোনটা চয়েস করি, আপনি আমি যেটা চয়েস করি অল বিশ্ব সেটাই চয়েস করে, বিষয়টা এরকমই, ঠিক আছে। তো আপনি যেটা চয়েস করবেন সেই সোশ্যাল মিডিয়া গুলোতে আপনাকে মার্কেটিং করতে হবে। দেখেন একটা মাইয়া মানুষ ফেসবুকে একটা স্টোরি দিয়েছিল যে আলহামদুলিল্লাহ আজকে ইনকাম করলাম $10, সেই স্টোরিটা দেখে তার ইনবক্সে নক করছিলাম আমি চুতিয়া। নক করে কি হয়েছিল, সেই ব্যক্তিরা বলছিল যে আপনি কি অনলাইনে কাজ করতে চান, আমি বলছিলাম হ্যাঁ আমার ইচ্ছা আছে ভাই। আমার সম্পূর্ণ ভাই স্কুল লাইফ থেকে আমার ফ্রিল্যান্সিং করার প্রতি একটা আগ্রহ কাজ করতো, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে দেখেন সেই মাইয়াটাকে যখন আমি বললাম যে আমি অনলাইনে কাজ করতে চাই, সে কি করলো, সে আমাকে সর্বপ্রথম বললো আপনার কি টেলিগ্রাম আছে। আমি বললাম না আমার টেলিগ্রাম নাই। টেলিগ্রাম কি আমি চিনতাম না, বিশ্বাস করেন খোদার কসম টেলিগ্রামটা ইনস্টল করছিলাম ইউটিউবে একটা ভিডিও দেখে, যে টেলিগ্রাম কোনটা, টেলিগ্রাম চিনতাম না, অরিজিনাল টেলিগ্রাম আমি খুঁজে পাই না, ইউটিউবে ভিডিও দেখছিলাম, টেলিগ্রাম ইনস্টল করছিলাম। ইনস্টল করার পর কি হয়েছিল, টেলিগ্রামটা লগ ইন করলাম, লগ ইন করার পর তারে আমি নক করবো কিভাবে আমি তো জানি না, সে একটা লিঙ্ক দিছিল, তার সেই লিঙ্কের মাধ্যমে তার ইনবক্সে নক করছিলাম। ইনবক্সে যখন নক করলাম সে একটা গ্রুপের লিঙ্ক দিচ্ছিল, যে গ্রুপে জয়েন করবেন, এই ক্লাস মূলত 3টা ক্লাসের সময় ছিল সেখানে, সকাল 10টা, দুপুর 3টা এবং রাত 9টা, 3 বেলা ক্লাসের ছিল সেখানে, ঠিক আছে। ফোর্সেসের কিন্তু এটা ওই গ্রুপটা ছিল ফোর্সেসের। তো দেখেন সেখানে যখন সেই 3টা ক্লাসের লিঙ্ক দিল আমারে বললো এই ক্লাসগুলোতে জয়েন করবেন, অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, ঠিক আছে। আমি কি করতেছিলাম, আমি 2-1 দিন ছুটি আগেরই করছি, ক্লাসে জয়েন করছি বের হয়েছি, জয়েন করছি বের হয়েছি, এইভাবে মূলত যাইতেছি আসতেছি, প্রফেশনাল ভাবে নিচ্ছি না, প্যারা নিচ্ছি না, ঠিক আছে। ফেসবুকে স্টোরি দিচ্ছি, টিকটকে ঘোরাঘুরি করতেছি, বক্কর চক্কর অনেক কিছুই করি, ঠিক আছে। মাইয়াদের ইনবক্সে নক করি ভাই, এরকম বাইদাম্মা টাইপের ছিলাম, ঠিক আছে। মেসেঞ্জারে মাইয়াদের ইনবক্সে নক করতাম, ডিস্টার্ব করতাম, এগুলা করতাম। ভার্চুয়াল লাইফে এগুলো আমরা সকলেই করি কিন্তু, কারণ একজন ছেলে মানুষ যদি হন আপনি, আপনি যদি আসল পুরুষ হন 100% মাইয়াদের ইনবক্সে নক করবেন, আপনার ফিলিংস ক্র্যাশ করবে, এটা স্বাভাবিক নর্মাল বিষয়, ঠিক আছে। এটা দেখেন এখন বিষয়টা হচ্ছে যখন আমি ক্লাসে জয়েন করছিলাম, 2-1 দিন চুতিয়াগিরি করছি, জয়েন করছি বের হয়েছি, জয়েন করছি বের হয়েছি, এরকম করছি। তারপর একদিন আমি শুক্রবারের দিন সকাল 10টার দিকে যখন লাইভ ক্লাসটা করলাম, আমার প্ল্যান পরিকল্পনা ছিল যে আজকে আমি লাইভ ক্লাসটা দেখবো এবং আজকেই কাজটা বুঝবো।
মনোযোগ দিয়ে ক্লাসটা করছিলাম। দেখেন আমার আপনার যখন আমি হোস্টেলে ছিলাম, আমার হোস্টেল লাইফের 3টা বন্ধু কিন্তু আমরা একটা হোস্টেলেই ছিলাম। 3টা বন্ধু হোস্টেলে, মানে আমি সরকারি কলেজে পড়তাম। তো আর কি হোস্টেলে দেখা যাচ্ছে আমাদের ওইখানে একই রুমে আমরা হাই স্কুল লেভেলে 3টা বন্ধুই ছিলাম। এখন দেখা যাচ্ছে আরেকটা ব্যক্তি ছিল, সে হচ্ছে তার বাসা হচ্ছে আপনার খুলনাতে ছিল, মেবি সে রাজশাহীতে থাকতো, ঠিক আছে, হোস্টেলে থাকতো। এখন দেখা যাচ্ছে তার গার্লফ্রেন্ড আর কি, সে কি করছিল, সে হচ্ছে আপনার রাজশাহীতে আসছিল কোনো কারণবশতে বা যে কোনো কারণে, হয়তো বা তার কেউ গেস্ট এখানে ছিল, যার কারণে সে রাজশাহীতে আসছিল। আসার পর আমাদের হোস্টেলে আসছিল, ঠিক আছে। হোস্টেলে যখন আসে তখন তার বয়ফ্রেন্ড, অর্থাৎ আমার একটা ফ্রেন্ড, অর্থাৎ ওই বরিশালের যে ফ্রেন্ডটা, সে কিন্তু হোস্টেলের রুমে ছিল না। সে কি করছিল, সে হচ্ছে একটা প্রাইভেটে গেছিল, ঠিক আছে, সে অনেকগুলো কোচিং করতো। সে ছিল সায়েন্সের, আমরা ছিল কমার্সের, আমরা 3জনই ছিলাম কমার্সের, সে ছিল সায়েন্সের। তো সে হচ্ছে দিনে দেখা যাচ্ছে 2টা 3টা করে প্রতিদিন প্রাইভেট পড়তো, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে তার গার্লফ্রেন্ডটা যখন এখানে আসলো, আসার পর বললো, ভাইয়া এরে চিনেন? তা আমি বললাম যে হ্যাঁ চিনি। তে বলতেছে উনি হচ্ছে আমার মানে ওনার বিষয়ে কথাবার্তা বললো, বলার পর বললো যে ভাইয়া ওনার সাথে আমার 2 দিন থেকে কন্ট্যাক্ট নাই, তো ওনার এই চিঠিটা দিয়ে, ঠিক আছে। তখন উনি রিকোয়েস্ট করছিল, ভাই এটা আবার খুলবেন না, খুলে কিন্তু কখনোই পড়বেন না। তো আমরা বলছিলাম ওকে ফাইন, খুলবো না অবশ্যই, ওইখানে একটা স্টেপলার মারা ছিল, তো খুলি নাই, ঠিক আছে। শেষ পর্যন্ত ভাই আমরা কোন চুতিয়া ছিলাম দেখেন, 3জন মিলেই কিন্তু ওই চিঠিটা আবার খুলছিলাম, খোলার পর আবার সুন্দর করে স্টেপলার দিয়ে ওইটা মারছিলাম। এখন চিঠির মধ্যে দেখতেছিলাম ওইখানে লেখা ছিল যে আমার দেহ আছে কুষ্টিয়াতে, কিন্তু মন আছে হচ্ছে রাজশাহীতে, মানে ওই ছেলেটা হচ্ছে রাজশাহীতে ছিল, যার কারণে উনি এইরকম একটা ভাষা লিখছিল। তো আমি আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে এটাই উদাহরণ দিতে চাচ্ছি, ক্লাসের মধ্যে ভাই দেহটা রাখতেছেন ক্লাসে, কিন্তু মন আছে অন্য জায়গাতে, তাহলে কিন্তু ক্লাস বুঝতে পারবেন না। বিষয়টা এরকমই, আজকে আপনি লাইভ ক্লাস করতেছেন, কথাবার্তা শুনতেছেন, বাট আপনার মনটা আছে অন্য জায়গাতে, আপনি সাকসেস হবেন না 100%। ভাই স্কুল লাইফে দেখা যাচ্ছে 20 জন 30 জন 50 জন 100 জন 200 জন সবাই তো পড়াশোনা করি, লুজার তো অনেকেই হই, তাই না? দিন শেষে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, বিসিএস ক্যাডার কয়জন হয়? একজন স্কুলে দেখা যাচ্ছে 300 জন 400 জন স্টুডেন্টের মধ্যে দেখা যাচ্ছে 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন সর্বোচ্চ 20 জন, তার বেশি তো হয় না, ঠিক আছে। সবাই তো ভালো পর্যায়ে যাইতে পারে না, ইটস নর্মাল। কেউ গার্মেন্টসে জব করতেছে, কেউ রিক্সা চালাই খাচ্ছে, কেউ বাবার বিজনেস কন্ট্রোল করতেছে, এটাই সিস্টেম। তো আমরা এখানে কাজ করব সবাই, অ্যাকাউন্ট করব সবাই, কিন্তু ইনকাম তো সবাই করবো না। ইনকাম কারা করবো? যারা মেহনত করবো তারাই, ঠিক আছে। বিষয়টা এরকমই। তো আপনারা ক্লাস করতেছেন, জয়েন করতেছেন, ঠিক আছে, মার্কেটিং করতেছেন, মার্কেটিং ক্লাস করতেছেন নিয়মিত, বাট মার্কেটিং করতেছেন না, ঠিক আছে। মার্কেটিং ক্লাস করতেছেন, নিজে মার্কেটিং করতেছেন না। দৈনিক আমার কথাবার্তা শুনতেছেন, ভালো লাগতেছে, বাট মার্কেটিং করতেছেন, কিচ্ছু করতে পারবেন না ভাই, লুজার হয়ে চলে যাবেন, এটাই সিস্টেম, ঠিক আছে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমাদের মূলত যে বিষয়টা, সেটা হচ্ছে মেটাপ্রো যেহেতু একটা স্বয়ংসম্পূর্ণ প্রজেক্ট, এখানে লটারি, জ্যাকপট, গেমিং এনএফটি, এমপিএস কয়েন, রয়্যালটি, স্যালারি, এ টু জেড কিন্তু এখানে আছে, নাই এমন কিচ্ছু নাই। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ অনুযায়ী হচ্ছে, এবং আমরা যেটা বলতেছি সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে। দেখেন আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আমরা কিন্তু ডেভেলপার টিমকে বলছি যে আমাদের এমপিএস কয়েন খুব দ্রুত নিয়ে আসতে হবে। ডেভেলপার টিম বলছে ওকে ফাইন, এমপিএস কয়েন কিন্তু আমাদের সামনে মাসের মধ্যে লঞ্চ করবে 100%। এমপিএস কয়েন যখন লঞ্চ করবে, দেখেন ধামাকা একটা ইনকাম হবে, তাই না? প্রত্যেকটা ব্যক্তি, আমরা বাঙালি যারা আছে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফ্রি ইনকাম খুঁজি, যে আমরা ফ্রি ইনকাম কোথায় পাবো। দেখেন আমাদের আজ থেকে কয় মাস, 5 মাস 5 থেকে 6 মাস আগে কিন্তু নট কয়েন বিশাল একটা ধামাকা পেমেন্ট দিচ্ছে, সেখান থেকে আমি নিজেও কিন্তু 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করছি নট কয়েন থেকে। ফরসেলের মধ্যে যখন একটা এমপিএস কয়েন আইছিল, আপনার ফরসেলের মধ্যে যখন অন্য একটা প্ল্যাটফর্মে মিস্টার এডির একটা নিজস্ব কয়েন আসছিল, টোকেন আসছিল, এপারজিএক্স টোকেন, সেখানে $10 দিয়ে কয়েন বাই করছিলাম রাত 9টার দিকে, ওই কয়েনটা বেচা কেনা করছিলাম মোটামুটি 450 থেকে $500। ভাই এগুলাতে লাইফ আছে, ক্যারিয়ার আছে, ঠিক আছে। কোনটা মার্কেটে আসতেছে, মার্কেট বুঝতে হবে, মার্কেট চয়েস করতে হবে, অনলাইনে লেগে থাকতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর এখানে রিসার্চ করতে হবে, তারপর ভালো কিছু করতে পারবে। এখানে দেখেন আমাদের যে এমপিএস কয়েনটা লঞ্চ করবে, এই কয়েনটা মূলত নিজস্ব ব্লকচেন লঞ্চ হওয়ার পরে কিন্তু এটা বেচা কেনা হবে। তাহলে কি হবে, নিজস্ব ব্লকচেন লঞ্চ হওয়ার আগে যদি এটা লিস্ট হয়, দেখেন এই যে ডক্স কয়েন পেমেন্ট দিল না কতদিন আগে, আজ থেকে সর্বোচ্চ 1 সপ্তাহ আগে, 15 দিন আগে পেমেন্ট দিচ্ছে, তার বেশি তো না। ডক্স কয়েন যখন পেমেন্ট দিচ্ছে তখন কি 10,000 20,000 ডক্স কয়েন আপনি কত ডলার, $30 $50 বেচা কেনা করছেন, কিসের জন্য? সেটা কি আলাদা একটা ব্লকচেনের মাধ্যমে চলতেছিল, তাদের নিজস্ব ব্লকচেন নাই। কারণ ভাই নিজস্ব ব্লকচেন তৈরি করতে হলে স্বয়ং সম্পূর্ণ একটা প্রজেক্ট লাগবে। তো মেটাপ্রো কিন্তু প্রজেক্ট কিন্তু স্বয়ং সম্পূর্ণ প্রজেক্ট যেহেতু আছে, সেহেতু তারা ব্লকচেন তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের নিজস্ব ব্লকচেন যখন লঞ্চ করবে, তখন কিন্তু আমাদের এমপিএস এনএফটির ভ্যালু বাড়বে, দুঃখিত এমপিএস কয়েনের ভ্যালু বাড়বে, ঠিক আছে। তো আমাদের ব্লকচেন লঞ্চ হইতে মেবি আর 2 মাস সময় লাগবে,
ঠিক আছে, ডেভেলপার টিম বলছে 2 মাস সময় দেন আমাদের, আমরা ব্লক চেন নিয়ে কাজকর্ম করতেছি। প্লাস এখানে দেখেন আমাদের ড্যাশবোর্ডে যেহেতু অসংখ্য সিস্টেম ইন্ট্রোডিউস করে দেওয়া আছে, যার কারণে অনেকে প্রোফাইল পিকচার দিতে পারতেছিলেন না, বাট এটা আমরা তাদের কাছে শেয়ার করছি আজ থেকে 8-9 দিন আগে যে আমাদের প্রোফাইল পিকচার আমরা দিতে পারতেছি না, এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার করতে হবে। কেননা দেখেন আমরা তাদেরকে এই বিষয়টাই বলছি যে প্রোফাইল কিন্তু একটা আকর্ষণ, মানুষের মধ্যে ফিলিং কাজ করে, আকর্ষণ কাজ করে কিন্তু প্রোফাইল পিকচারের মাধ্যমে। তো তারা কিন্তু প্রোফাইল পিকচারটা ড্যাশবোর্ডে অলরেডি ঠিক করে দিছে, আমরা কিন্তু এখন প্রোফাইল পিকচার বসাইতে পারতেছি, নামও ইচ্ছা মতো দিতে পারতেছি। ঠিক আছে, তো আমরা আমাদের রক কমিউনিটি থেকে আমরা আলট্রা প্রো লিডার যারা আছে আমরা যেটা বলবো তারাই কিন্তু সেটা করবে, এবং অল বিশ্ব কিন্তু সেটাই আজকে দেখবে। আজকে আমি আপনি ঠিক আছে যেটা বলবো সেটা কিন্তু অল বিশ্ব তাদের ও যে অফিসিয়াল গ্রুপ আছে, অফিসিয়াল চ্যানেল আছে, সেগুলোতে কিন্তু সেটাই পোস্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সততার সাথে কাজ করতে হবে, অনেস্টলি কাজ করতে হবে। আর যেহেতু আমাদের এমপিএস কয়েন মাইনিং অপশন খুব দ্রুত চালু হবে, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ব্যক্তি নিজের জায়গা থেকে মার্কেটিং করার চেষ্টা করব। আমাদের টিকটক প্রত্যেকটা ব্যক্তি অবশ্যই প্রফেশনাল ভাবে টিকটক আইডি সেট আপ করে নেবেন, ইনশাল্লাহ এই টিকটক আইডি দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছেন। তো আমাদের হেটার্স যারা আছে, যারা আমাদের হেড করতেছে, বিভিন্ন আদার্স বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে, তাদেরকেও নিয়ে আসবেন। আগামী কয়দিন, আগামী 10 দিন 11 দিনের মধ্যে, আগামী 11 দিন পর কিন্তু আমরা আবারও 45% মাসিক স্যালারি অলরেডি 20 লক্ষ টাকার অধিক উইথড্র করে দেখাবো প্রত্যেকটা ব্যক্তির সামনে। তো আপনারা সকলে আসবেন, এসে দেখবেন যে আসলে আমাদের মাসিক স্যালারি গুলা কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, ব্লক সেলের মাধ্যমে ন্যানো সেকেন্ডে কিভাবে ট্রানজাকশন হচ্ছে, আপনারা সব দেখবেন। ঠিক আছে, আপনি আজকে একটা সিস্টেম দেখবেন, 10টা লোককে আবার আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, এইভাবে মূলত আমরা আগায় যাব, ভালো কিছু করবো ফিউচারে। আর একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনাকে মার্কেটিং এর ক্ষেত্রে লিডার পর্যায়ে যাইতে হইলে একটা জিনিসই করতে হবে, একটা জিনিসই বারবার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার সবচাইতে নিচের ব্যক্তি যেটা তাকে সাপোর্ট করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু অ্যাডমিনকে সাপোর্ট করি না, আমি কিন্তু কোনো অ্যাডমিন যাদের গ্রুপ আছে, যারা 1 সপ্তাহ ধরে কাজ করতেছে, যারা 1 মাস ধরে কাজ করতেছে, যাদের মোটামুটি 200 টিম হয়ে গেছে, তাদেরকে কিন্তু ইনবক্সে একটা মেসেজও দেয় না, একদিনের জন্য সাপোর্ট করে না। তারা ইনবক্সে না করে তাদের কোনো রিপ্লাই দেয়। বাট কাদেরকে রিপ্লাই দিয়ে জানেন? যে ব্যক্তিটা আজকে সিস্টেমে জয়েন করছে, যে ব্যক্তিটা 1 সপ্তাহ আগে জয়েন করছে, মার্কেটিং বুঝে না, মার্কেট চয়েস করে না, মার্কেট বুঝে না, মার্কেটিং করতে পারতেছে না, তারাই কিন্তু সাপোর্ট করি। কেন করি? কারণ আমি জানি একজন নতুন ব্যক্তির দ্বারা তাকে যদি প্রথম অবস্থা থেকে রুট লেভেল থেকে কাজ কাম দেখানো হয়, তার দ্বারা 1 সপ্তাহের মধ্যে মিনিমাম 10 জন বিজনেস পার্টনার তৈরি করা সম্ভব। ওই 10 জনকে যদি আবার সাপোর্ট করি, সেই ব্যক্তি আরো 10 জনকে টান দিবে। এইভাবে করতে করতে আপনার কমিউনিটি বিল্ড আপ হবে। তার মানে আপনার ডাউন যে সবচেয়ে নিচের ব্যক্তিরা আছে, আপনি সেই ব্যক্তিটাকে টার্গেট করবেন, তাহলে উপরের ব্যক্তিগুলো আটকায় যাবে। ঠিক আছে, এটাই সিস্টেম। ওকে, তো যাই হোক এভরিওয়ান, অনেক কথাই বললাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে ভালো কিছু নিয়ে আগাইতে পারি, আমরা প্রত্যেকটা ব্যক্তি যেন ভালো কিছু করতে পারি এখান থেকে। ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কোন অ্যাডমিন পারসন কথাবার্তা বললে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদের লিডারকে খুবই মূল্যবান একটা কথা বলার জন্য, খুবই সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য। ঠিক আছে, তো যেহেতু আমরা এখানে কাজ করব, এখানে আমরা মেটাপ্রোতে অ্যাকাউন্ট করছি, অবশ্যই সিরিয়াস হয়ে কাজ করবো। এখানে প্রত্যেকটা মেম্বার্স এই বিষয়ে সিরিয়াস হবেন। আমরা কিন্তু এখানে টাকা দিয়ে অ্যাকাউন্ট করছি। ঠিক আছে,